আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হবে। দাঁড়িয়ে আলোচনা শোনাটা কেমন হয়? একটু আমার মনে হয় বসলেই ভালো হয়, ঠিক কিনা? বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى في آيات أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرادك ومن حياتك الموت. ছাড়িয়া ভবের ভাব ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা বামে পরম পিতা পদতলে প্রয়সী অঝর নয়নে। চারিয়া ভাবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে।
ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে অপর লোকে ঘোষণা দিবে কান্দে করে লয়ে যাবে অপর লোকে ঘোষণা দিবে কান্দে করে লয়ে যাবে যাবে তোমার কবর শ্মশানে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। সাউন্ডটা একটু কমাতেই হবে, খুব ফেটে যাচ্ছে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আকাশের তারকা সদৃশ সুধী ওলামা বিন্দু, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম প্রশংসা আদায় করব কার? আল্লাহ। সমস্ত আরাধনা আল্লাহ, গুণগান আল্লাহ, হামদসানা আল্লাহ, স্তুতি তারিফ আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুটি কয়েক মানুষ যারাই এ মহদী ধর্মসভায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা যোগদান করেছি আর যিনি যোগদান করিয়েছেন, সেই মহান মনিবের নামে অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা জ্ঞাপন করুন। জোরের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দূত সর্বহারার নেতা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন লা বা'দা নবিয়্যান আমিন আল্লাল মুরুর দুলাল সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। একটু কষ্ট করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা একটু কষ্ট আরেকবার বলি, একটু কষ্ট করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আমি আপনাদের সামনে পবিত্র ঐশ গ্রন্থ সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 78 আমি আপনার সামনে পরিবেশন করেছি। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6416, হাদিস সুনানে ইবনে মাজাহ 2333। উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখে আজকে এক তথ্যবহুল বিবরণী আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অনেক আলেমুল আমার মুখে একই বক্তব্য, বিভিন্ন মঞ্চে গেলে দেখবেন 5টা বক্তা থাকলে এই বিষয়টা কমন, মানে মানুষের ব্যক্তিগত জীবন নাই, মানুষের জিন্দেগিতে এই বিষয়টা একটা যেন ম্যান্ডেটরি, যে বিষয়টা প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পৃক্ত, যার নাম হলো মউত। মউত এমনই একটি বস্তু যা পৃথিবীর কোনো কাউকে ছাড়েনি,
আজও পর্যন্ত কাউকে ছেড়ে যায়নি আর যাবেও না। মৌত একটি লিসেন প্ল্যান। মৌতের আরেকটি নাম হলো ইন্তেকাল। ইন্তেকাল, মানুষ পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ মারা যায় না। অমুক গ্রামের একটা মানুষ ইন্তেকাল করেছে, এখান থেকে প্রতীয়মান এই হয় যে একজন মানুষ ছিল আজকে ধুলিয়ানে, এই মানুষটা বক্তব্য রাখার পরে চলে যাবে ডোমকুলে। তো ধুলিয়ান থেকে ডোমকুল যাওয়ার এটার অর্থ হলো ইন্তেকাল, মানে আমার মুন্তাকিল হয়ে যাওয়া, নির্দিষ্ট স্থানে আমাকে পৌঁছে যেতে হবে। পৃথিবী এমনই একটি জায়গা যে জায়গাকে পরিত্যাগ করে আখিরাতের দেশে অর্থাৎ প্রাথমিকভাবে বারজাখি জিন্দেগিতে তাকে ট্রান্সফার হতে হবে। মৌত কাউকে ছাড়বে না। মৌত আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মৌতকে যে জিম্মেদার, মালাকুল মৌতকে যে দায়িত্ব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এমনকি মালাকুল মৌতকেও তার নিজের আত্মাটা বের করে আল্লাহর নির্দেশ পালন করতে হবে। পবিত্র কোরআনুল কারীম, আমি আর বিস্তারিত ভূমিকায় না গিয়ে আমি আল্লাহ কি বলছেন সেই দিকে লক্ষ্য করুন আর ধারাবাহিকভাবে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মাটিতে যত যারা প্রাণ নিয়ে এসেছে প্রত্যেকটা প্রাণীকে মরণের মজা চাখতে হবে। এই প্রাণীর মধ্যে কোনো ব্যক্তিকে রিয়াত করা হবে না, কাউকে কোনোদিন খাতির করা হয়নি আর খাতির করাও হবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন থেকে মহান রবের কাছে তাকে ট্রান্সফার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইনসানকে সম্বোধন করে বললেন, এ পৃথিবীর ইনসানেরা তোমরা শুনে রাখো, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর মাটিতে যে যা তার কর্ম করেছে এই কর্মফল পরকালের মাঠে তাকে তা আল্লাহ প্রদান করবেন। শুধু তাই নয়, ফামাল জুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাকাদ ফাজা, এই লোকটা হবে বড় লাভবান, এই লোকটা হবে, ওই ব্যক্তি হবে সবচাইতে বড় পুণ্যবান। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর প্রাণীর মধ্যে যারা বুঝে, যাদের জ্ঞান আছে, যাদের গরিমা আছে, যারা বোধগম্য, যারা বোঝে, মহান আল্লাহ এই প্রাণীদেরকে আর একটা সুন্দর করে ভাষা বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে পৃথিবী এমন একটি বস্তু, এই পৃথিবীতে যারা বুঝে, যারা পৃথিবীর মধ্যে পড়ে আছে, এই পৃথিবী তাদের কাছে একটা প্রতিভা, প্রতারণাময় দুনিয়া, ধোঁকার জায়গা, ধোঁকার বস্তু। এই দুনিয়া কাউকে কোনোদিন উপকার করতে পারবে না। পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তি যদি দুনিয়া 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 করে তার পেছনে পড়ে থাকে, বন্ধুরে এই দুনিয়া পরিত্যাগ করে তাকে পরকালে যেতে হবে, দুনিয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীকে মরণের একটা স্বাদ, মরণের যে একটা মজা তা গ্রহণ করাবেন। মৌত কোন ব্যক্তিকে কোনোদিন ছেড়ে যায় নাই,
নির্দিষ্ট সময় আসলেই তার মরণ হবে। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরাকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওরে আমার অর্জুন গ্রামবাসী, নরনারী, জননী, মা, ভাই ও বন্ধু, ভালো করে মনে রেখে দেন, পৃথিবীর মাটিতে তুমি যেখানে পালাও না কেন, যেখানে যাও না কেন, তোমার মৌতের নির্দিষ্ট সময় এসে গেলে তোমাকে সেখানেই মরতে হবে। যদিও তুমি উচ্চ শৃঙ্গ কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আশ্রয় নাও না কেন, সেখানে তোমার মরণ হবে। বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ, জোরে বলবো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পৃথিবীর মাটিতে সবচাইতে দামি একজন মানুষ ছিলেন। সারা পৃথিবীর মানুষেরা বিশ্ব নবীকে হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী, ডোম দখল, মুসলমান, নবী ও রাসূল, প্রত্যেকটা মানুষেরা বিশ্ব নবীকে এক নম্বরের চরিত্রবান বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে চরিত্রবান বলেছেন। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা আয়েশা বলছে, নবীজির ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করত নবীজি কেমন ছিলেন, আমি তার উত্তর দিতাম, আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআন। तमाम কোরআন মাজিদে যেমন নবীজির পুরো জিন্দেগিটা তেমন ব্যবহার, আখলাক যা কিছু আছে না কেন, এই বিশ্ব নবী ভাইজান আমার, জননী, মা, বোনেরা আমার, পৃথিবীর মাটিতে এই মহান মানবটাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। যেই দিন দুনিয়া ছেড়ে বিশ্ব নবী চলে যাবেন, সেই দিন আম্মা আয়েশা বুকে মাথা দিয়ে কাত হয়ে পড়ে আছেন। মা আয়েশা বলছেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাবেন, বিশ্ব নবী একটাই বার্তা আমার সামনে বারবার দিতেছিলেন, বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা সাকারাত। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রফিকিল আলা, রফিকিল আলা। এই কথাটা মা আয়েশা বলছেন বিশ্ব নবী সুস্থ থাকার পরেও বিগত দিনও বলেছিলেন। এর মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আল্লাহর নবী সাক্ষাৎ করবেন, তিনার দোস্তের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ এই কথাটা নবীজি বলছেন, মানে আজকে নবী বিদায় নিয়ে নেবে। বুকের গোড়ায় মাথা দিয়ে আছেন আল্লাহর নবী, বুকে কাত হয়ে মাথা দিয়ে আম্মা আয়েশার বুকে পড়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ভাই আব্দুর রহমান তিনি আসলেন, তিনার কাছে একটা কাঁচা দাঁতন। নবীজি শকবাক করছেন ওই দাঁতনটা নেওয়ার জন্য। মা আয়েশা বুঝতে পারলেন বিশ্ব নবী আমার দাঁতনটা নেবেন। আম্মা আয়েশা বললেন, আব্দুর রহমান দাঁতনটা দাও নবীজিকে। নবীজিকে দাঁতনটা দাও হলো। বিশ্ব নবী বলেছেন, ইন্নাল মাউতা সাকারাত, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন যন্ত্রণা। আল্লাহর কাছে নবীজি পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত গামারাতিল মাউত। হে আল্লাহ, তুমি আমাকে কঠিন মৌতের
যন্ত্রণা থেকে তুমি আমাকে পানা দাও। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের এই প্রার্থনা করা উচিত। দাঁতনটা নিলেন, চিবাতে পারলেন না। মা আয়েশাকে ইশারা করলেন, জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়ে দিলেন। নবীজি দাঁতন করলেন, নিজ হাতে মুখ ধুলেন, দাঁতনটা রেখে দিলেন। এরপর বিশ্ব নবী যে কথাটা বলেছিলেন, ও অর্জুন গ্রামবাসী ভালো করে শুনে নেন। মা আয়েশার কাছে বিশ্ব নবী পড়ে গিয়ে ভাষাটা বলেছিলেন। আল্লাহ রাসূল বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবী বললেন, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছেড়ে দিবে না। হে উম্মতে মুহাম্মদ, তোমরা কোনদিন নামাজ ত্যাগ করবে না। আল্লাহর নবী বললেন, তোমাদের মাঝে আমি আর একটা বস্তু রেখে গেলাম, আর একটা জাতকে রেখে গেলাম, এটা আমানত দিয়ে গেলাম। ও উম্মতে মুহাম্মদ, এই আমানতটা হলো তোমাদের মাঝে আমি নারী সম্প্রদায়কে রেখে গেলাম। এই নারী সম্প্রদায়কে তোমরা সম্মান করবে। মায়েশা বলছেন, নবীজি ঢলে পড়লেন, আমার উরুর উপরে রাখলাম। তারপরে বিশ্ব নবীর জান ছেড়ে গেল। সবাই ক্রন্দনের একটা আওয়াজ উঠে গেল। এরপরে নবীজিকে বালিশে মাথা রাখলাম। বন্ধুরে আমার, বলতেছিলাম যে কথা, এমন মহান মানব পৃথিবীর বুক থেকে যেদিন বিদায় নেন, সেদিন নবীজির বয়স ছিল 63 বছর। 12 রবিউল আউয়াল 10টা থেকে 11টার সময় সূর্যের তেজ কিরণ দিয়ে উঠছিল। এই মুহূর্তে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিশ্বের পৃথিবীর মুসলমান, অর্জুনপুরের গ্রামবাসী, প্রত্যেকটা ব্যক্তিকে আমি জানাতে চাই, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে সকলকেই বিদায় নিতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে মুমিনের মওত দান করার জন্য বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে পরহেজগার, দিনদার, ঈমানদার, নবীয়িন, সুহাদা, সিদ্দিকিন এদের মতো তুমি আমাদের মওত দান করার জন্য বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজ পৃথিবীর মুসলমানদের নয়, সারা পৃথিবীর মানুষের মওতকে নিয়ে কোনো টেনশন নাই, মওতকে নিয়ে কোনো ভয় নেই। আরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি কবরকে দেখে এত ত্রাস, এত ভীতু সন্ত্রস্ত হয়ে পড়তেন, এত সন্ত্রস্ত হয়ে পড়তেন, যেন কবর দেখে অঝর নয়নে ফেটে কাঁদতে লাগতেন, আল্লাহ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এরা সব চলে গেছে, মাটির তলায় সবাই চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। মহান মানবতার মুক্তির কান্ডারি দূত জনাবে রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও চলে গেছেন। আজকালকার মানুষের নিচার, অর্জুনপুর গ্রামবাসী, মা বোন, ভাই বন্ধু, যত দূরে মাইকের আওয়াজ যাচ্ছে শোনা দরকার। আজকে যখন আমরা মাইয়িতকে মাটি দেওয়ার জন্য, জানাজার জন্য তৈয়ার করি, তখন আমরা জানাজা পড়িয়ে দেই, আমরা জানাজায় অংশগ্রহণ করি। জানাজায় অংশগ্রহণ করার পরে আমাদের মনের ভিতরে এতটুকু উদ্রেক হয় না যে এই মানুষটার মতো আমাকেও কখন চলে যেতে হবে। কথা ঠিক কিনা? কথার উত্তর দেন, কথা ঠিক কিনা? আমাকেও চলে যেতে হবে। মানুষেরা আপন ধ্যানে গল্প করে, আপন ধ্যানে হাসে, আপন আপন পৃথিবীর পার্থিব জগতের গল্প গুজব নিয়ে তারা এমন ভাবে গোলমাচায়, আহা, এমনকি অনেক লোকেরা দেরি হচ্ছে, মাটিটাও দিতে যায় না, শুধু জানাজা পড়ে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবী কঠিন একটা জায়গা। এই ব্যাপারে বিশ্ব নবী বললে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদিসটা বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6416, হাদিসটা তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 2333। বিশ্ব নবীর সাহাবী
হযরত ওমর বলছেন আল্লাহর নবী আমার আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবীজি আমার ঘাড়ে হাত দিলেন। ঘাড়ে হাত দেওয়ার পরে বলছেন ফাকাল, হে আমার সাহাবা বর্গরা শুনে নাও, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবন আও আবিরিস সাবিল। হে আমার সমগ্র সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অনেকগুলো সাহাবা ছিলেন, তার কারণ এখানে হাদিসটা এভাবে বলা হয়েছে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অনেক সাহাবা ছিলেন যার জন্য এখানে আনহুমা বলা হয়েছে। ও মুসলমান, হযরতে ওমরের ঘাড়ে হাত দিয়ে বলছেন বাবা ওমর, দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়ায় তুমি চলবে একজন পথিকের ন্যায়, একজন মুসাফিরের ন্যায়। অতএব এই মেহমানের মতো এই দুনিয়ায় তুমি চলাচল করবে। কারণ শুনে রাখো, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া পরিত্যাগ করে চলে যেতে হবে। এই দুনিয়ায় আল্লাহর নবী অন্যত্রে বলে দিয়েছেন এই দুনিয়ার সম্পদ হলো একটাই তোমার, এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাদ্দাতুল আখিরাহ, দুনিয়ার আবাদ করার জায়গা। এখান থেকে জান্নাত হবে, এই জমিন থেকে জাহান্নাম হবে, এই জমিনে সুনাম হবে, এই জমিনে মানে দুর্নাম হবে। ও মা, ও আমার ভাই বাবা জীবন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, তুমি যখন সন্ধ্যাবেলায় সকালবেলায় উপনীত হবে, সন্ধ্যার তুমি আশা করো না। আর যখন সন্ধ্যাবেলায় অবস্থান করবে তুমি সকালবেলাকার তুমি অপেক্ষা করো না। বিশ্ব নবীর সাহাবা বলছেন খুদ মিন শাহাদিকালি মারাদে, এই পৃথিবীর উম্মতে মুহাম্মদ তোমরা শুনে নাও, সুস্থ আছো, অসুখ হবে, বেমার হবে, মৌতের দরওয়াজায় যাবে, তার জন্য তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাল হায়াতুদ দুনিয়া ওমাল হায়াতুকাল মাউত, আর তুমি যখন জিন্দেগি তোমার বেঁচে আছে, মৌতের জন্য তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। মত 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 মানুষ একটুকু চিন্তা ভাবনা করে না। জন্মিলে মত আছে বন্ধগণ, সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ কিস্তি এ সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে ঘুরে, যে সোনা বদনে ধোলা এ লাগিতে না দিতে, কেমনে শুইয়া আছো আজ হে মাটিতে, যে নাকে শুকিলে তুমি আতর গোলাপ বহ, সেই নাকে বের হবে পুজো আর লহ, যেই বুকে বারো চল খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর! ভাই আমার বলতে আবার কিসের এত অহংকার, কিসের এত দাপট, কেন এত তোমার, কি দুনিয়া দুনিয়া দুনিয়া। বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষেরা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়াকে এত ভালোবাসবে, মৌতকে পছন্দ করবে না, মরতে তারা চাইবে না। ওরে আমার জননী মা, তোমার মা ছিল সেও চলে গেছে, তোমার বাবা ছিল সেও চলে গেছে। হে আমার উপস্থিতি ভাই ব্রাদার বন্ধুগণ, তুমি মনে করো তোমার সাথী বন্ধু, তারাও কত সাথী চলে গেল, চোখের সামনে বিদায় নিল, কেউ দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই, তুমি একাই আছো। তোমার পরে এরপরে তোমার মরণ হবে, তোমাকে বিদায় নিতে হবে, একটু কি তোমার চিন্তা হয় না, একটু কি তোমার ভাবনা আসে না, আমার মতো মানুষটাকে ওই আব্দুর রহমান বন্ধুর মতো চলে যেতে হবে।
কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না খো, বেনামাজিরা পাবে না খো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মেয়েরা আমার, পৃথিবীর মানুষ কেউ কোনদিন যদি এমন অবস্থায় চিন্তা ভাবনা করেন, বন্ধুরে ফজর যদি তোমার ছুটে যায়, ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, যদি তোমার সকাল বেলার নামাজ ছুটে যায়, আশা করো না তোমার জোহর হবে, আশা করো না তোমার আসর হবে, আশা করো না তোমার মাগরিব হবে, আশা করো না তোমার ঈশা হবে। অতএব তুমি শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী বলে দিয়েছেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আবিরিস সাবিল। অধিকাংশ মানুষেরা উদাসীন, মানুষের আল্লাহর ভয় মানুষের দিল থেকে উঠে গেছে। ভাই, আমি আব্দুল কবির ইসলাহি আপনার সামনে বক্তব্য দিচ্ছি। অর্জুনপুর গ্রামে আমার জীবনের প্রথম 31 মার্চ 2019 সালের 31শে মার্চ আমার একটি বিরাট পথ দুর্ঘটনা হয়। কাদিহাট থেকে সভা করে ফেরার পথে মালদা সুস্তানি পার করে এসে সুজাপুর ঢোকার মিডিলে
150 গতিবেগে আমার ড্রাইভার লরির সঙ্গে টাকরাও ঠক্কর লাগিয়ে দিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম, গাড়িটা বেকার হয়ে গেল। আমি যে হাতটা দিয়ে দাঁড়িয়ে, যে হাতটা বাম হাতটা, এই হাতটা চিরদিনের জন্য চলে গেছে। লোহা দিয়ে পেস্টিং করে দণ্ডায়মান করে রাখা হয়েছে, শুধু শোক একটা গ্লাস পানি তুলতে পারি না। শিরাটা শুধু তাজা আছে তাই নড়াচড়া করে। এই যে ডান হাত, এটা শোল্ডার থেকে ভেঙে নিচে নেমে গেছিল। প্রিয় ভাই সকল, মাজার হাড্ডি কেটে হাতে জোড়া দিলাম। এত করলাম, এ করলাম, 26 নয় 27 লক্ষ টাকা খরচ করলাম, আমার আল্লাহর দেওয়া নামতটা ফিরে পেলাম না। জানতাম যদি আমার সুস্থানি আর এই সুজাপুরের মিডিল অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আমি বাবরি কাটিয়াহাট থেকে গাড়ি ছেড়ে আসতাম না। রাত্রি 12টায় স্টেজ করেছি, তারপরে নেমে গাড়ি চালাতে শুরু করেছি। যদি জানতাম সামনে আব্দুল কবির তোর অ্যাক্সিডেন্ট, তাহলে আমি আর ফিরে আসতাম না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মওত এসে যাবে, এক পা পিছন দিকে পালাতে পারবে না, এক পা আগে দিকে পালাতে পারবে না। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময়ে তার মরণ হবে। সৌদি আরবের একটি ঘটনা বলছি ছোট্ট করে। আমার এক ওস্তাদ বায়ান করছেন, বলছেন একটা ছেলে 5 তলা থেকে পড়ে গেল। বলুন তো মা, বলুন তো গ্রামবাসী, বলুন তো শ্রোতা মণ্ডলী, যদি কেউ 5 তলা থেকে পড়ে যায়, তার কি কোনো অস্তিত্ব থাকতে পারে? কখনোই থাকতে পারে না। ছেলেটা পড়ে গেল, মানুষ জমে গেল, সবাই গিয়ে বলছে এ ছেলের অবস্থা শেষ। কিন্তু বন্ধুরে, কিছুক্ষণ পর ছেলেটা নিজে দাঁড়িয়ে গেল, কাপড় ঝাড়া দিল, মানুষ পাড়ি দিয়ে বেরিয়ে গেল। জ্বরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে যাওয়ার পরে সামনে ছিল রাজপথ, এই পথে পার হওয়ার চেষ্টা করলো। আমার সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে, এমন সুন্দর একটা গাড়ি এসে এই ছেলেটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আর মাংস হাড্ডি ছিটিয়ে গেল, ঝাঁটা দিয়েও কুড়িয়ে পাওয়া যাবে না। মানুষেরা অবাক চিত্তে লাশটার দিকে তাকিয়ে আছে, 5 তলার দিকে তাকিয়ে আছে, পড়ে গেল জায়গাটার দিকে তাকিয়ে আছে। তার মানে বোঝা গেল, এই ছেলেটাকে যদি আল্লাহ লিফট ব্যবহার করতে লেট হয়ে যেত, সিঁড়ি ব্যবহার করলে তো লেট হয়ে যেত। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত বসে আছে ওই 4 চাকার নিকটে। তুমি পড়ে যাবে, কিচ্ছু হবে না। নির্দিষ্ট সময়ে পৌঁছাতে গেলে ডাইরেক্ট পড়া ছাড়া কোনো লাইন নেই। এই জন্যে সরাসরি পড়লো, কোনো কিচ্ছু হলো না, চলে গেল সেখানে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পালানোর কোনো রাস্তা নাই। মওত যেখানে যার আছে, সেখানে ছুটে গিয়ে তার মওত হবে রে। এই জায়গায় চলে গেল বান্দা, মওত হয়ে গেল। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? আছেন কোথায়? মওত। মওত কি জিনিস? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন। একজন ফেরেশতা জাহান্নামীদের কাছে যাবে, জান্নাতীদের কাছে যাবে। সঙ্গে থাকবে একটা ধূসর কালারের মোষ বা ভেঁস বলা হয়, যাকে আমরা মহিষ বলি, উর্দু ভাষায় ভেঁস বলে। এই ভেঁসটাকে নিয়ে জান্নাতীদের সামনে দাঁড়াবে। ইয়া আইয়ুহাল, হে জান্নাতীর দলেরা, হে জান্নাতীর দলেরা, বেরিয়ে আসো। বেরিয়ে এলো। তোমার সামনে যেটা দাঁড়িয়ে আছে, এটা কি তুমি চিনতে পারো? আমরা যারা জান্নাতে যাব, তারা দেখা মাত্র বলে দিব, হা হা হা, ওটা হলো আমার মওত। আমার মওত
এটাই আমার মত, এটাই আজরাইল মালাকুল মউত কবজা করে নিয়ে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতারা বলবেন এখন একে জবাই করা হবে, তোমার আর মউত বলি কোনো কিছু থাকবে না, তুমি মরবে না, তোমার আর মরণ হবে না, এই মরণকে জবাই করলাম। জাহান্নামীদের কাছে যাবে, আর যাওয়ার পরে জননী মা, হে আমার গ্রামবাসী, অর্জুনপুর গ্রামবাসী শোনান, যারা এসেছেন ভালো করে মনে রেখে দেন, যদি যারা জাহান্নামে যাবে চিরদিন তারা থাকবে, বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। এমতো অবস্থায় তারা আল্লাহর দয়া করুণার দিকে তারা চেয়ে থাকবে। এমতো অবস্থায় আল্লাহর ফেরেশতা বলবে, ইয়া আহলিন নার, হে জাহান্নামের দলেরা, বলে বলুন এই যে বস্তুটা দেখছো এটা কি তোমরা চিনতে পারো? বলো বলো বলো। বলবে এটাই হলো আমাদের মউত। তাহলে মউতকে এখন জবাই করা হবে, আর তোমাদের মরণ হবে না, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে তোমরা চিরস্থায়ী তোমরা থাকবে। ওরা বলছে, দয়া করে বলছে আপনি জবাই করবেন না, আমরা বেঁচে থাকতে চাই, জান্নাতে গিয়ে আমরা জান্নাত যেতে চাই, আমাদেরকে মেরে দিয়েন না, এখানে থাকার ব্যবস্থা করে দিয়েন না। ও আল্লাহর ফেরেশতা, এ মালাইকা, হে আল্লাহর ফেরেশতা আপনি জবাই করবেন না। প্রিয় ভাই সকল, তাদের সামনে জবাই করে দেওয়া হবে। চিরদিন কুফফার, মুশরিক, কাফির, মুনাফিক এরা চিরদিন জাহান্নামে থাকবে। এবার আমি বলতে চাই, এই মউত কঠিন একটি বস্তু, এ থেকে কারো রেহাই নেই। এজন্য আমি বলতে চাই, অনেকগুলো নারী, অনেকগুলো পুরুষ, অনেক গ্রামবাসী আছেন, মুসলিমে কিছু লোক আমার সামনে বসে আছেন। এখন কি আমাদের মউত হবে, এ থেকে তো নিস্তার নেই। তাহলে এ কথা যদি অতি বাস্তব হয়, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, তাহলে মউত যখন হবে, বিদেশি যখন যেতে হবে, দুনিয়াটা আজ সফরের জায়গা, আসল বাড়ি যখন ফিরে যেতে হবে, তাহলে তো আমাকে কিছু জামা কাপড়, পোশাক, টাকা পয়সা উপার্জন করে নিয়ে যেতে হবে, না হলে বিদেশে পড়বো কি? না টাকা থাকলে বিদেশি খরচ করবো কি? এই জান্নাত, পরকাল, বারজাখী জিন্দেগি যখন আপনি বিদায় নেবেন, কি সামগ্রী, কি সম্পদ, কি সঞ্চয় আপনি করলেন, তা গিয়ে এই দুনিয়া ত্যাগ করে সেখানে গিয়ে শান্তিতে আপনি আরাম আয়েশে থাকবেন। আসেন না আল্লাহর ঘর বাইতুল্লাহ।